আমি স্বামী ক্যামেরা ধরে আর স্ত্রী ক্যামেরার সামনে থেকে বলে, হাই গাইস, সবাই কেমন আছে, তোমাদের আমার পক্ষ থেকে। ওরে শয়তান! আর ওর স্বামী ধরে ক্যামেরা, ও কি মানুষ না শয়তান? মানুষ না প্লাস্টিক? ও ডাইরেক্ট প্লাস্টিক। কারণ ওর বউ আর একজন, হাই গাইস, সবাই এসেছো, আমি ধন্য হয়েছি, তোমাদের পেলে সবাই জয়েন করেছো, তোমরা আমাদের আগের ভিডিও দেখে কমেন্ট করেছিলে, এই জন্য আবার নতুন করে অনুপ্রাণিত হয়ে আমার পাগল ক্যামেরা ধরেছে, আমি তোমাদের সামনে আছি, আমি আজকে তোমাদের সব দেখাবো। ওই দেখেই রাজে ওকে স্বপ্নের দোষা, এটা খেয়াল করিস? তোর বোর কনে নিয়ে গেছিস, কথা কয় না। এই ঠিক না বেঠে? আর যদি দুই একটা সামনে আসে, ও যদি ক্যামেরার সামনে আসে, তা বোর পিছনে থাকে ক্যামেরার সামনে, কিন্তু কনে থাকে, কথা কয় না। সত্য না মিথ্যা? এইগুলো করতেছে। যদি মুরব্বীরা বলেন, বাবাজি এগুলো আবার কি বলতেছেন, এইগুলো বলছি কারণ আপনার নাত নিয়ে এই কাজ করতেছে, আপনি তো সদকায়ে জারিয়া হিসেবে জাহান্নামে ডাইরেক্ট সিট কেটে দিয়ে দেবেন, ঠিক না? ঠিক। আজ এইগুলো চলতেছে, আপনার খারাপ লাগতে পারে, কিন্তু এই কাজগুলো আপনার নাতি করতেছে, আপনার চোখে বাঁধে না, কারণ আপনি বাটন ফোনও তো টিপতে পারেন না, কিন্তু আপনার যে জাহান্নামে টিপে থুয়ে দিয়েছে তা কিরা কবে, কথা কয় না। ও তো টিকিট ইয়ে করে থুয়ে দিয়েছে, আপনি যত ইবাদত বন্দেগী করেন ওই আমলিগির আমলের ওই সেই ইভিএম এ ভোট দেওয়ার মতো হবে। ওই ইভিএম মেশিনে ভোট দিলি, ও ধানের শীষে দিলেও নৌকা, দাড়িপাল্লায় দিলেও নৌকা, ঠিক না বে ঠিক? ওই ইভিএম এর মতো হবে। ইবাদত করেন, হজ করেন, যাকাত দেন, আপনার পূর্বপুরুষ যারা আপনার কর্তৃত্বাধীন ছিল, আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে তুমি নিজে বাঁচো আর তোমার আহালদেরকে বাঁচাও। তা নাতি, ওরে বাবা, দাদি বুরকা পরে থাকি পরা, হ্যাঁ, এইভাবে পরে আবার উপর দিয়ে আর একটা ফেলাই দেয় মশারি, যেন ওর রং না দেখে। তোর ভাস পড়ে গেছে, তুই তাকাবে কিনা, কথা কয় না। দাদি এইভাবে ঢাকা আর নাতি যাচ্ছে, ওরে বাবা, একেবারে টাইট করে, কথা কয় না। ডাইরেক্ট আজকে আকর্ষণ, যেহেতু কথা হবে ডাইরেক্ট, যেদিন বিকর্ষণ ওই দিন ওয়াজ হবে সুরি সুরি। ভাল লাগলো ভালো, না লাগলো ভালো, আমি কবে না তা কবে কিনা। আর আমার যুবকরা বিয়ে করার জন্য ভালো পাত্রী খুঁজে পায় না, হ্যাঁ, ওরা বিয়ে করবে কি, তুমি গাঁজা ঠেনি বেড়াবা বটতলায়, তা বিয়ে হয়। এই জন্য গাঁজাখোর পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আগের সময় যদি কেউ চিকন থাকতো, তাহলে মানসি বলতো, এই তুই কি কিছু খাইস না নাকি, চিকন হয়ে যাচ্ছিস কেন? আর এখন যদি কেউ চিকন হয়, কয় তুই কি কিছু খাওয়া ধরেছিস, তুই কি কিছু খাস, এখন চিকন হচ্ছিস কেন, কথা কয় না। ঠিক বলছি না বে ঠিক বলছি? এই জন্য আমাদের এসব পরিবর্তনের জন্য দরকার কি? কোরআন। সন্তান রাষ্ট্রের প্রেসিডেন্টের সন্তান মনে করে বেত্রাঘাতে আসতে মারতে পারে, সুতরাং আমি নিজেই বেত্রাঘাত করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে 100 বেত্রাঘাত মদ খাওয়ার অপরাধে করতে গেলেন। 50টা বেত্রাঘাত করার পরে সন্তান ইন্তেকাল করলেন। তারপরে বাকি 50টা বেত্রাঘাত আবার কবর দেওয়ার পরে সেই কবরে মেরে দিলেন। আল্লাহু আকবার বলবেন না? বেত্রাঘাত কার্পণ্য করা যাবে না, আস্তে আস্তে মারলে হবে না। যুবকরা আবার মনে করি না, তাহলে আমাকে জানি সাইড আসে যখন, তাহলে লাইলাতুল ফেব্রুয়ারি পালন করা যায়, হ্যাঁ, ওটা করা যাবে না। এই লাইলাতুল ফেব্রুয়ারি কে দিয়েছে? কয় আল্লাহ দিয়েছে। শয়তান লাইলাতুল ফেব্রুয়ারি বোঝে না। লাইলাতুল ফেব্রুয়ারি কি? হ্যাঁ, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা এই কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার সভাপতি আশরাফ আলী মোল্লা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি, বাবু তুমি খাইয়াছ না, ও খাইনি এখনো, বুড়ো ধাড়ি হয়ে গেছে বাবু, মানে শয়তান।
বাবু তুমি খাইয়ে তো তারপরে শুইও। রে বাবা কলা দেন না আমার, বাবু খাইয়ে তো শুইও। বাবু খায়নি, ও ফিডার খাবে। এই কথা কয় না। আগের সময় প্রেম করিলে আমার ওমর ফারুক বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই। ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট। ওমর ফারুক ভাই তো, আমার ওমর ফারুক ভাইয়ের সাথে হঠাৎ পাবনায় দেখা রাস্তায়, ওই যে গোল চত্বর আল হেলাল ট্রাস্ট, কি জন্য ওখানে আল হেলাল, হ্যাঁ দারুল আমান ট্রাস্টের সামনে ওনার বগল দাবাই দেখি একজনের ধৈর্য নিয়েতে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, ভাবি নাকি? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড, সহ্য না করে পারা যায়। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। উরা উরা কারা পরিচয় করায় না? হঠাৎ বাড়ি নিয়ে আসে বেগানা ছেলে, মা কয়ে কি দাও? আল্লাহ আম্মা 3 বছর ধরে লাইন মারতেছি, আমার বয়ফ্রেন্ড আম্মা। আরে বাবা, আম্মা কয় বাবা ভালো আছো? ওরে আব্বা, ওর আব্বা। এরপরে ওই আব্বার সাথে কলকাঠি করিয়ে ওমর ফারুক ভাইয়ের সাথে লাইন মারিয়েছে। কয় বাবা তুমি নিয়ে যাও, তুমি যতই ভিক্ষে করি খাও অসুবিধা নেই, গাঁজা না খালি তো তোমার দিন চলে না, তো তুমি নিয়ে যাও। তোমার সাথে তো আমার খুকির মা দেবে না, খুকির আব্বা দেবে না, মেয়ের বাপ দেবে না, আমি আসি তোমার পক্ষে, তুমি নিয়ে যাও, আমি এদিক লাইন সাইজ করবানে। এইবার মেয়ে নিয়ে ওই গাঁজাখন নিয়ে চলে যায়। এইবার বাপ যখন বাড়ি আসে, ওরে বাবা মার অভিনয় ডাকি, ও আল্লাহ কি জন্মটা তুই চাও, আমার বুকি চুন কালি দিয়ে চলে গেল গো, ও আল্লাহ আল্লাহ। ওর অভিনয়ের কাছে শেখ হাসিনাও ফেল, ঠিক না বেঠে? নিজে পাঠাই দিয়ে তো স্বামীর দোষ। এখন কি জন্ম দে তুই, যা শয়তান, তুই যে পাঠাই দিলি। কথা কয় না? এই ঘটে না গাঁজাখোরের সাথে এবার মেয়ে বিয়ে দিয়ে সারাটা জীবন কষ্টে কাটায়। আর আমার সোনার ছেলেগুলো ওরা সব টিং হয়ে যাচ্ছে, ঠিক মতো টাইম মতো বিয়ে হয় না, প্রতিদিন বেকায়দা অবস্থা। হ্যাঁ কথা কয় না? বিয়ে হতে হবে জাগের, হয় না তাগের। আর এই মেয়েগুলো এখন গাঁজাখোর, কুত্তা কাটিং এইগুলোর সাথে লাইন মারা ছাড়া আমার সোনার ছেলেকে চোখে দেখে। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া। ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। কথা ঠিক না বেঠে? আগের সময় আমার সভাপতি সাক্ষী, যদি মেয়ে দেখতে যেত ছেলে বিয়ে দেবে, পাবনার কোনো বাড়িতে যদি মেয়ে দেখতে যেত, মেয়ে সামনে আসতো না, দৌড় দিত লজ্জায়, আহারে বিয়ে দেবে আমার, না আমি যাব না, আমি সামনে যাব না। মা বাবা জোর করে ধরে এনে সামনে বসাইতো, তাও মাথা তুলা যেত না, একেবারে নিচে করে বসে থাকতো। আবার আমার সভাপতি সাহেব ওনারা যে জিজ্ঞাসা করতো, মা তুমি কোরআনটা পড়তে পারো কিনা, এই পৃষ্ঠাটা উল্টে দেওয়া হতো রেহাল কাঠের সামনে, মা তুমি 2টা লাইন পড়ে শোনাও। তারপরে জিজ্ঞাসা করা হতো, ওগো মা তুমি আয়াতুল কুরসিটা পারো কিনা, একটু শোনাও। ওগো মা দুআই কুনুতটা হবে কিনা, তাশাহুদ হবে কিনা, তাহিয়াতু দুরুদ ইব্রাহিম হবে কিনা, এমনি ভাবে জিজ্ঞাসা করা হতো। আর এখন তো মুরব্বীদের যাওয়া লাগে না, এখন আমার টিকটক পোলাপান যায়, যে বলে ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত? ঠিক না বেঠি? টিকটকে ফলোয়ার্স কত? ফেসবুক মনিটাইজেশন করা আছে না না? ওর কুপানেসকে খাই গেছে, ধরা খাইছে না ওর কাছে। হ্যাঁ
ধরা খেয়ে গেছে তো লজ্জা পাচ্ছে। ওরে না, ওটা উদাহরণ দেওয়ার জন্য নাম বলেছি। ও অত শয়তান না, ঠিক আছে না শোনা? তাহলে কি এখন কি জিজ্ঞাসা করা হয়, তোমার ফেসবুক মনিটাইজেশন করা কিনা, তোমার ফেসবুক মনিটাইজেশন করা আছে কিনা, আর্নিং হয় কিনা। আবার নতুন উঠেছে, বিয়ের আগে বিয়ের পরে বউকে নিয়ে ফেসবুকে লাইভ করে, ভিডিও বানায়, টিকটক বানায়। পাবনার কোথায় কোন ক্যাফে হয়েছে, রেস্টুরেন্ট হয়েছে, কে হাঁসের খামার মুরগির খামার করেছে। শ্লীলতা থাকবে না। আমার ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যদি ইসলামী সমাজ কায়েম হয়ে যায় তাহলে এই দেশের নারীরা তারা বুঝতে পারবে তাদের সম্মানিত পোশাকটা কি, সম্মানজনক পোশাকটা কি, সুতরাং তারা সেটাই পরিধান করবে। বলেন ঠিক কিনা? যখন মসজিদে যান তখন টুপি নেওয়ার কথা বলা লাগে? বলা লাগে? উজু করার কথা বলা লাগে? লাগে না। কারণ আপনি যখন নামাজ পড়তে যান তখন অটোমেটিক আপনি জানেন যে উজু ছাড়া নামাজ হবে। সুতরাং ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আমার নারীরা তারা বুঝবেন যে মার্জিত পোশাকটা কি। ইসলামী পোশাক না পরলেও মার্জিত পোশাক পরবে ইনশাআল্লাহ। আর এই খবরগুলো নিয়ে আবার মিডিয়ায় অপপ্রচার করা হয় যে জামাতের আমির বলেছে পোশাক না পরলেও হবে। শয়তান কোথাকার। এই এরকম মিডিয়া আছে না নাই? আছে। এই বাংলাদেশ আল্লাহর আমরা সবাই রাসূল শানে ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল শানে। নারে তাকবীর। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? কোরআনের জন্য কি সাহস আছে? নাকি সাহস এমন ওই যে স্যারের মতো, স্যার জিজ্ঞাসা করছে ক্লাসে তোমাদের জীবনে সাহসী ঘটনা আছে কার? সবচেয়ে বড় সাহসী ঘটনা এক ছাত্র দাঁড়িয়ে বলছে স্যার আমার আছে। কি ঘটনা? আমি একবার সুন্দরবনে গিয়েছিলাম, যাওয়ার পরে রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া, তারপরে আমি আস্তে 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 যে পিছন থেকে গ্যাসাত করে লেজ কেটে নিয়ে চলে আসেছি। তো বলছে এই তোমার সাহসী ঘটনা? বলছে স্যার রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে শুয়া, তার লেজ কেটে আনা, এটা আপনি কি চারটেখানি কথা মনে করেন? না, সে অনেক বড় ঘটনা। কিন্তু কথা হলো তুমি মাথা বাদ দিয়ে লেজ কেন কাটলে? বলছে মাথায় এক সপ্তাহ আগের থেকে কিটা কেটে নিয়ে গেছে। এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে, তাই ও আস্তে আস্তে গেছে। তাহলে যদি মাথা থাকতো বাড়ি আসলে আমার ওমর ফারুক ভাইয়ের বউ জিজ্ঞেস করতো সে লুঙ্গি কই। ঠিক না বেঠে?
সুতরাং সাহস হতে হবে বীরের মতো, মাজ মুআজের মতো, খাব্বাব খুবাইবের মতো, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। যেমন উহুদের ময়দানে আমার রাসূল যখন অ্যাটাক হয়েছিলেন, তখন আমার সাহাবীরা চারিদিক দিয়ে ঘিরে ধরেছিল, কোনো ঢাল নয়, পিঠ পেতে দিয়েছিলেন ওই কাফেরদের তীরের সামনে, তাদের পিঠ দিয়ে আমার রাসূলকে হেফাজত করেছিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে ৮০টিরও বেশি তীর ঢুকেছিল ওই কাফেরদের। এমন সাহসী হওয়ার দরকার আছে না নাই? ইসলামের জন্য যদি ডাক আসে, কোরআনের জন্য যদি ডাক আসে, 1971-এ যেমন আমরা রক্ত দিয়েছি, আমরা 1952-তে রক্ত দিয়েছি, 2024-এ রক্ত দিয়েছি, একইভাবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আগামীতে যদি ডাক আসে, কোরআন বুকে ধারণ করে রাজপথে থেকে যদি রক্ত দিতে হয়, রক্ত দেব। রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? রক্ত রক্তের বন্যায় সম্মানিত ভাইরা আমার, রক্ত দেওয়া সহজ না কঠিন? কেউ যদি এক ব্যাগ রক্ত চায়, আর যদি বলে না এক ব্যাগ রক্ত তোমার দেয়া লাগবে না, মুমূর্ষ মানুষটার জন্য 500টা টাকা দাও, দেবেন কোনটা? দেবেন কোনটা? টাকা, রক্তও চাইল, টাকাও চাইল। আমিও তেমনি এখন রক্ত চাই না, ওটা পরে নেব। এখন লাগবে কি? হাত উঁচু করেন, কারা কারা দিতে রাজি? হাত উঁচু করেন। পকেটে আছে, পকেটে টাকা আছে, এক হাত, ডাইন হাত, ডাইন হাত, সবাই পকেট উঁচু করেন, উঁচু করেন, মুঠ করেন, মুঠ করেন। ডান হাত মুঠ করার পরে ভাইরা আমার, নিজের পকেটে না থাকলে পাশের ডাই ঢুকাই দেন। আমারও 500টা টাকা দেন, কারণ আমি মুঠ করে যদি বের না করি তাইলে আপনি দেবেন কেন? আমার ক্যামেরাম্যান দিয়েছে, ওইটা অন্য মানুষের, আমি না দিয়ে শুরু করি। ও অন্য মানুষ 500 টাকা একজন দান করল, আল্লাহ দানকে কবুল করো। সেলিম প্রেস, সেলিম প্রেস কাশীনাথপুর। আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম, দিয়ে শুরু করেছি, কারণ আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। সুতরাং দিয়েই শুরু করেছি, কেউ উঠে যাবেন না। এখনো তো মন্ত্রীরা সব কোথায় গেল গান শোনার দরকার আছে না নাই? আমার কাকার গান, আমার নেতার গান, মমতাজের গান, আর যুবকদের তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। আব্দুল আলিম জিহাদি বক্তা মানুষ দিয়ে গান, ও আব্দুল আলিম, তাও ভালো। আমি মনে করছি বক্তা 2000 টাকা নগদ করলো দান। সেলিম প্রেস 2000 টাকা দিল, 2 খান বঙ্গবন্ধুর নোট। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তারপরে আমার আর কোন গণ্যমান্য ব্যক্তি যারা দিবেন? আমি মুসাফির মানুষ। আল্লাহর নবী 3 জনের দোয়ার গ্যারান্টি দিয়েছে, তার মধ্যে এক